মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে হলো সানডে আর এখন ঘড়িতে বাজে 7:45। এখন বানাচ্ছি ব্রেকফাস্ট, সানডে ব্রেকফাস্ট। আজকে হচ্ছে পাস্তা, যেহেতু মাঝখানে একদিন কোন দিন যেন বানালাম, ছুটির দিন, ও 1 মে চাউমিন বানিয়েছিলাম, তাই জন্য আজকে ভাবলাম একটু পাস্তা বানানো যাক। খাওয়ার মধ্যে মা আর বাবাই খায়, আমার মেয়ে একটু খাবে, আর রাজদীপের কোনো ঠিক ঠিকানা নেই। জানি না, যদি তাড়াতাড়ি বেরোয় তা পাস্তা খেয়ে যেতে হবে, আর যদি দেরি করে বেরোয় তাহলে তো আর পাস্তা খাবে না, ভাতই খাবে। এখনো বাজারে যায়নি, ওই জন্য আজকে একটু দেরি করেই ব্লগ বলছি, রান্না বান্না শুরু করলাম। জানি এখন গিয়ে রান্নাঘরে কোনো কাজ নেই। উঠেছি হচ্ছে 6:45 আজকে। উঠে আস্তে আস্তে ধীরে সুস্থে করছি। মেয়েটা যে কালকে রাত্রিবেলা অনেকবার উঠেছে, কেন কে জানে। কালকে আমরা আসলে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো। 9টার সময় মেয়েকে খাওয়াতে বসেছি, আর 10টার মধ্যে খাওয়ানো হয়ে গেছে। 10:30টার মধ্যে মোটামুটি আমি আর মেয়ে শুয়ে পড়েছি, অনেকটাই তাড়াতাড়ি। তা রাজদীপ আবার এখন একবার উঠেছিল, আমি গেছি মেনকাদিকে পেঁয়াজ আর আলু ভাজা, মানে পাস্তার আলুটা কাটতে দিয়ে আর গেছিলাম ওপরে। তারপর দেখি না, পাপাকে জড়িয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আমি উঠলে ব্যাস হয়ে গেল আমার ঝামেলা। তো চলো আজকের দিনটা এখন থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখন বাজে হচ্ছে 9:30। আমার পাস্তা রেডি হয়ে গেছে। এই যে ডিম দিয়ে আলু দিয়ে বানিয়েছি আজকের, আর ওই রেড সস পাস্তা বানাইনি, কারণ বাবার হয়তো ভালো লাগবে না। এখানে বাবা চিকেন নিয়ে চলে এসছে, যেটা নুন হলুদ আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আবার চিংড়ি মাছ আছে, আজকে হবে কচু চিংড়ি, যে মা কালকে সিদ্ধ করে রেখে দিয়েছে কচুটা, এটা দিয়ে বানানো হবে। এই চিংড়িটা কাটতে গিয়েই অনেকটা টাইম চলে গেল। আসলে চিংড়িটা কেটে দিয়েছে, বাট চিংড়ির যে কালো শিরাটা থাকে না, সেটা বার করে দেয়নি, আর ওটা খেলেই তো ব্যাস হয়ে গেল। এমনিই আমার পেটে ব্যথা করে চিংড়ি মাছ খেলে। উপরে যাব, মেয়েটা উঠে গেছে, অনেকক্ষণ আগেই উঠেছে, এতক্ষণ নিচে ছিল, এবার উপরে গেছে। আমিও যাই উপরে গিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো, তারপরে হচ্ছে নিচে নামবো। আমার পাস্তাই খাবে ও, তো আগে ওকে ব্রাশ ট্রাশগুলো করাই, তারপরে হচ্ছে টিফিন করাবো, তারপরে আমি রান্নাঘরে আবার আসবো। তার আগে হবে না, অনেকটাই টাইম লেগেই। দেখো আরেকজনের অবস্থা দেখো, সকালবেলা পিগি ব্যাংকটা খুলে সব পয়সাগুলো ছড়িয়েছে। আস্তে করে ঢোকা। আমাকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি, এবার হচ্ছে খাওয়াবো। আগে ড্রাই ফ্রুটসটা খাইয়ে নি। ওরকমভাবে ঢুকবে না মাম, কথা শোন তো, কর সারাদিন ধরে ঢোকা তুই। ওই নাও মামাম নাও, আজকে মাম্মা মামাকে খাই দিচ্ছে, আমি মাম্মামকে খাই দিচ্ছি। না মামা নে নে নে, আবার নেই, আমি তুলেছি। আজকে আমিও পাস্তা খেয়ে নিচ্ছি। কেমন লাগছে মামা? এসছি কিচেনে অনেকক্ষণ। আজকে আমাদের রান্না হচ্ছে কচু চিংড়ি আর হবে চিকেন। দুদিকে দুটো বসিয়ে দিয়েছি, মেয়ের একসাথে আমাদের একসাথে চিকেনটা বানাচ্ছি। মেয়েটা তুলে নিয়ে তারপর আমাদেরটা লঙ্কা বেটে আর ভেজে আর ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে আর অসুবিধা হবে না। 11টা বেজে গেছে অলরেডি, আর অনেকটা দেরি হয়ে যাবে দুটো আলাদা আলাদা করতে গেলে। এই চলছে বাইরে, এই চলছে আমার চিকেন কষানো হবে, দিয়েছি চিকেনটা। আর এদিকে আমার কচু হচ্ছে। কচু খেতে কারা কারা ভালোবাসো? আমার তো দারুণ লাগে কচু খেতে। কচু নারকেল দিয়ে, কচু চিংড়ি বলো, ইলিশ মাছের মাথা দিয়ে, এমনি শুধু নর্মাল কচু, সবগুলোই ভালো লাগে আমার খেতে। এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা, আর দিয়েছি তেজপাতা, ফোড়নে দিয়েছি এগুলো দিয়ে, আর কচুটা বসিয়েছি।
এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এর জন্য মেয়ের জন্য কটা ভাজা চিংড়ি তুলে রাখবো, ওকে তো আর কচু দেবো না, ভাজা চিংড়ি, কারণ ও চিংড়ি মাছ খেতে মেয়ে আমার খুব ভালোবাসে। আমাদের বাড়িতে গরমকালে মা এরকম আমের শরবত করে করে বোতলে করে করে ফ্রিজে রেখে দেয়, কাঁচা আমের শরবত, দারুণ লাগে খেতে। বিশেষ করে কোনো রোদ থেকে এলে না, মানে যেন মনে হয়, এমনিও কাঁচা আমের শরবত হচ্ছে লু ভাবটাকে কাটায় শরীরের, গরম ভাবটা, তো এসে খেলে যেন প্রাণ একদম জুড়িয়ে যায় সিরিয়াসলি। তা আমি এবারে বেশি খেতে পারিনি কারণ এতে চিনি দেওয়া আছে, তা আজকের একটু খেলাম, দারুণ হয়েছে। আর মেয়েকেও দেবো, মেয়েরটা বার করে রেখে দিয়েছি, ঠান্ডা আছে তো বার করে রেখে দিয়েছি, পরে দেবো। খেতে আমটা কিন্তু পোড়া নয়, আমটাকে সিদ্ধ করে মা বানায়, পোড়াটাও খেতে ভালো লাগে। আবার বাদ বাকিটা ফ্রিজে রেখে দিলাম। কিন্তু পোড়াটা বেশিরভাগ না এই গ্যাসের পোড়াটা অতটা লাগে না, বিশেষ করে কাঠের জালে পোড়ালে দারুণ সেটা হয়, আর অনেক তাড়াতাড়ি পুড়েও যায়। গ্যাসে একটা একটা করে পোড়া অনেকক্ষণ টাইম লাগে। তারপর আমাদের কাঁচা আম বাটাটা অন্যরকম ভাবে করে, ধনে ওর সাথে দিয়ে আর হচ্ছে বাটে, অসাধারণ খেতে লাগে, অসাধারণ। ধনে, একটু লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা আম আর হচ্ছে মিষ্টি দিয়ে আর একসাথে পেস্ট করে, মানে গোটা ধনে আর কি, দারুণ খেতে লাগে। আমি এই বাড়িতে এসে ওটা প্রথম খেয়েছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। 12টা বাজে, আমার রান্না বান্না শেষ। এই যে 12:20 দেখ খেলছে মামা। এবার চলো স্নানটা করিয়ে দিই। ভেবেছিলাম রাজদীপকে দিয়ে স্নানটা করাবো, কিন্তু সে তো এখনো ঘুমাচ্ছে, সব বার করছে টেনে টেনে। ওমা, আর গোছাবার শক্তি নেই আমার। মেনকা দিয়ে এক্ষুনি আসবে, বলবে সব গোছা করবে। জামা কাপড়গুলো পাট করে দেখো এখানে রাখা রয়েছে, সেই যে আলমারিতে ঢোকাবো সে হয়নি। চল মামা স্নানটা করিয়ে দিই। আচ্ছা মামাম অনেকদিন শ্যাম্পু করেনি, আচ্ছা শ্যাম্পুটাও করাবো। হ্যাঁ মা, এসে খেলবে, আমি তো আবার স্নান করবো। আমার দিকে তাকাও, এসে প্লিজ। আমার আর ভাল লাগছে না মা, আমি স্নানটা করতে পারছি না তোকে স্নান করালে। কি তো আমাদের লাঞ্চ চলে এসছে, দেখো আজকের বিরিয়ানিও আছে, বড় কাকিমা বানিয়েছে। এই হচ্ছে আমাদের খাবার, তিনজনে আজকের একসাথে খাবো। বাস, এরা এত কাজ বাড়ায়। গোছা সমানে আমি গুছিয়ে আর পারি না, সব ক্লিপগুলোকে ছড়ালো এখানে। নামবি, হাতটা ধোয়াবো, চ না, খিদে পাচ্ছে আমার, 2:10 বাজে। চল আমার হাত ধুয়ে আনি। একা খাবে তো তুমি আজকে? দেখো বড় কাকিমা বিরিয়ানি খুব ভালো বানায়, একদম লাইট বানায় আর দারুণ বানায়। তা আগে এইগুলো খাই, তারপরে হচ্ছে দুজনে মিলে ভাগ করে খাবো বিরিয়ানিটা। রাজদীপের জন্য ভাতও কম নিয়েছে, বিরিয়ানি খাবে বলে। কচু চিংড়িটা কেমন হয়েছে দেখতো। আমার চিংড়ি খেলে এখন পেট ব্যথা করে, জানি না কি হতে চলেছে। ভালো হয়েছে? মামা আজকে একা খাচ্ছে। চিকেন দেবো এখন, না চিংড়িটা আগে খেয়ে নে, প্রাণটা খেয়ে নে আগে, প্রাণটা খেয়ে না। কি? হ্যাঁ। আচ্ছা মামামকে আর পাপা নিয়ে যাচ্ছে ড্রয়িং ক্লাসে। আমি বিছানার চাদর পাতবো, কালকে রাত্রিবেলা তুলেছি আর পাতা আর হয়নি। দেখি ক্লিপটা দেখি, এদিকে ফের দেখি। এসিটা বন্ধ করে দিলি কেন? তা আমি থাকবো বলে এসি বন্ধ করে? ঠিক আছে, আমিও এর শোধ নেবো। দেখি আমার ক্লিপটা দেখি, না হালকা হয়ে গেছে, আটকে দিই। আমি এবার চাই কাজগুলো সারি, ছাদে যাবো এখন, জামা কাপড় তুলবো, তারপরে বিছানা চাদর পাতবো। কি হাওয়া দিচ্ছে, হাওয়া সব জায়গাগুলো উঠছে দেখো।
জামা কাপড় তুলতে এসছি। টাটা। এখান থেকেও দেখা যাবে, এই দেখা যাচ্ছে। জামা কাপড়গুলো তুলে নি। বাজে হচ্ছে 5:30, রেডি হয়ে নিয়েছি। এবার যাব মেয়েটাকে আনতে। বিছানার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিয়েছি। কালকে রাত্রিবেলা আসলে তুলেছিলাম, তুলে আর ইচ্ছা করছিল না যে চাদরটা আবার পাতি, ওই অবস্থাতেই শুয়ে পড়েছিলাম। দেখা যাবে কালকে বলে ওই জন্য আজকে রাজু করলাম তুই নিয়ে যা, আমি চাদর ফাদরগুলো পাতি। তো যাই, চলো গিয়ে আবার ওখান থেকে আবার যাবো রাজদেবের দোকানে। সকালবেলা বাবা পাস্তাটা খায়নি, তা রাজদীপ বললো বিকেলবেলা নিয়ে আসিস দোকানে গরম করে। সেই তো যে মেয়ে বায়না করবে, জানা কথা। তা যাব, নিয়ে যাব। তো ওখানে তো এমনিই থাকে, অনেকে থাকে, রাজদীপ খেয়ে নেবে একটুকুনি। আর দোকানের ছেলেরাও রয়েছে, কর্মচারীরাও রয়েছে, ওরাও একটু একটু খেয়ে নেবে। বেশ অনেকটাই একটা বাটি, একটা পুরো কন্টেনার পুরো ভর্তি। বাবার শরীরটা সকালবেলা ভালো লাগছিল না বলে পাস্তাটা খাইনি। চলো বেরোনো যাক। আমাদেরকে একটা জিনিস দেখাই, কুর্তিটা আমার অনেক বছর পুরনো, তো আবার আমার গায়ে হয়েছে। কি ভালো যে লাগছে, মানে নিজেরই একটা নিজের স্যাটিসফ্যাকশন বলে না, সেইটা হচ্ছে মনে হচ্ছে। তো মনে হচ্ছে অনেকটা রোগাই হয়েছি, কি বলো তোমরা, তাই না? হচ্ছে, পুরনো জামা কাপড় হচ্ছে মানেই রোগা হয়েছে। তো চলো আর বকবক করবো না, এবার বেরোনো যাক। আয় চলে আয়, অনেকগুলো কাজ আছে। আবার সুইং করতে হবে। দাঁড়াও দাঁড়াও, বসাই আমি, দাঁড়াও। প্রতিদিন পাপার দোকানে যাবে আর এই সুইংটাতে। না মা, অনেক উঁচুতে চললে আবার যদি পড়ে যাস। না মা, দিচ্ছি তো আমি, দেখো। হাত ছাড়িস না। ছাড়ো এবার। না ছাড়তে পারো না। না ছাড়ো, ছাড়ো না মা, ছাড়ো, ছাড়ো না, ছাড়বো না মা। না টাইট করে ধরো। না টাইট করে ধরলো, পিছনে কিন্তু সাপোর্ট নেই, ফট করে পড়ে গেলে তখন কি হবে, মাথায় লাগবে না। এই আস্তে আস্তে আস্তে, তুই এদিকে, এদিকে রাস্তার, তুই ঘাসের মধ্যে দিয়ে যাচ্ছিস কেন? ওই দেখ, ওই তো আনছে, ওই তো আনছে, ওই তো আনছে। গায়ে হাত মিলা, কিছু করবে না। কিচ্ছু করবে না মানে? হ্যাঁ কিছু করবে না, কিছু করবে না, এটা কিছু করবে না। হাত মিলা, হাত মিলা, কান্না। ওই দেখো, ওই দেখো। দেখি 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 দেখ, চলো। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। বলি বাবা, হাত দে, হাত দে, হাত দে। না মা, অত সাহস নেই আমার, ভয় লাগে। চোখগুলো দেখ না, পুরো রেড। ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। পাপার দোকান কোনটা আমাকে দেখাবি? হ্যাঁ দেখ, পাপার দোকানের সামনে আবার লাইটিং। সাইড দিয়ে চল, সাইড দিয়ে চলো, নিচের দিকে তাকিয়ে চল।
ওই দেখ ও বাবা, অনেক ভিড় আছে, দেখে চল দেখে চল। চল চলে এসছে। চা ওদিকে যা, চলে যা, একটু পরেই চলে যাবো। আবার গরম মশলা বোর্ড একটা, এর মধ্যে পাস্তা আছে, গরম করে এনেছি। হাসছে তো, ঠিক হয়ে গেছে। লাগেছে কোথায় দেখি, পা দেখি দেখি লাল হয়েছে কিনা, কোথায় তো কিছু হয়। কোথায় যাচ্ছে আবার? দেখি গোলাপ খাস, গোলাপ একমাত্র গোলাপ খাস আমটা আমি একটা দুটো খাই। কার কাছে? মইনুর 500 টাকা কিলো। এই কম দাম হলে একটু নিয়ে আসবি, গোলাপ খাসটা আমি একটা দুটো খাই। আমরা দোকান থেকে বেরিয়ে গেছি, আর এই আরেকজন যে হচ্ছে পাপাকে ছাড়া আসবে না, সেই রাজীবকে নিয়েই এসছে। তারপরে নতুন মিষ্টির দোকান, মিষ্টান্ন। তো চলো দেখি ভিতরে কি কি পাওয়া যায়। অনেক কিছু আছে তো। এই দই, দই কি এটা? দই না, হ্যাঁ দই, বেগ রসগোল্লা, দুধ, ওটা দই না, মিল্ক শেক, হ্যাঁ ওটা দই, বেগ রসগোল্লাও আছে। কি আছে? এই তো এইদিকে, এ মাম্মা এইদিকে কাজু বরফি, এইদিকে এটা অমৃতি। ভালো খেতে, ভালো খেতে। আর ভাত খাবি? আমার তো মনে হচ্ছে না। কচুরিটা ভালো হবে। গেছে 9:20। মামামকে এবার খাওয়াবো। মামাম আজকাল অনেক কিছু উল্টোপাল্টা খেয়েছে, ওই জন্য বেশি একদম অল্প করে ভাত নিয়ে এসেছি। আর যা খাবে খাবে, কারণ মিষ্টির দোকানে ঢুকেছিলাম, তোমাদেরকে দেখালাম, ওখানে আমৃতি খেয়েছে, তারপরে আরও টুকটাক খেয়ে গেছে। ওই জন্য আজকে আর বেশি জোর করবো না। আর আমি তো কিছুই খাবো না। ওখানে একটা মোচার চপ ছিল, ওখানে মিষ্টির দোকানটা বেশ, মিষ্টিগুলো বেশ টেস্টি ছিল। রাজদীপ তো আবার ক্ষীরের গজা, দুটো কাজু বরফি, তারপরে ছোট ছোট মানে মিনি গোলাপ যেমন আর কি নিয়ে এসছে। দেখা কেমন হয়, ওরা খাবে বুঝবে, কালকে জানতে পারবো কেমন লেগেছে। কিন্তু ওখানে যে কটা খেয়েছি, ওখানে খাস্তা কচুরি খেয়েছিলাম আমি, সবই একটু একটু করে ট্রাই করেছি। খাস্তা কচুরি, মোচার চপ, আর একটা কি ছিল আমৃতি, সব তিনটেই ভালো ছিল। মনে হচ্ছে ভালোই হবে সবগুলো মিষ্টিগুলো। ওই জন্য আমি আর রাত্রে আজকে কোনো ডিনার করব না, ভাবছি একটুখানি ওই চা খাবো, চা খেতে হবে। না বৃষ্টি পড়ছে নাকি? তো চাটা খেয়ে, মানে ক্যালোমাইন টি যেটা হয় না, ওইটা খাবো, খেয়ে আর শুয়ে পড়বো। ঘুম পাচ্ছে মারাত্মক লেভেলের, মানে কি বলবো।
এই নাইটিটা সেদিনকে কিনেছিলাম, জানো তো, আজকে কেচে দিয়েছি, শুকিয়েও গেছে, রং সেরকম ওঠেনি, যেরকম কষটা হয় না সেই কষটা উঠেছে, কিন্তু এর সামনেটা আবার চেন রয়েছে। এরা ভালো দেখতে বেশ নাইটিটা, তাই না? কালকে পরবো। কালকে রাজদীপ মেয়েকে স্কুলে নিয়ে যাবে না, কালকে ওকে গাড়ি সার্ভিসিংয়ে দিতে যাবে, তো বললো আমার হবে না, কালকে 10টার সময় বেরিয়ে যাব, তো আমাকেই যেতে হবে স্কুলে কালকে। আর আনতে পারে হয়তো ও, বা এটার কোনো গ্যারেন্টি নেই, ওই জন্য আমি বলেছি আমি থেকেই যাব যেমন থাকি, আর যখন আসতে পারলে আসবো, না তো অটোর খরচাটা বেঁচে যাবে, আর যদি না আনতে পারে তাহলে অটো করে আসতে হবে, কিছু করার নেই। গরম হয়ে গেছে, নিচে বসো, খাইয়ে দিই মা, একটুখানি খেয়ে নাও, খেয়ে শুয়ে পড়ি দুজনে, আমি আর পাচ্ছি না, আজকের একটুও ঘুমাইনি, একটুও নয়। দুপুরবেলা ওইসব গুছিয়ে মুছিয়ে করতে করতে 4:45 হয়ে গেল, তারপরে আর ভাবলাম শুলে যদি না উঠতে পারি, ওই ভেবে আর ঘুমাইনি। একদম একটুখানি রাইস এনেছি, চিকেনও অনেকটা আছে, আজকে চিকেনটা নুন কম হয়েছে। আসলে কচু চিংড়িটা এত টেস্টি হয়েছিল না, তার সামনে চিকেনটা যেন আজকে ফিকা ফিকা লাগছে। কচু চিংড়িটা দারুণ হয়েছিল, দারুণ। আজকের আমার আর যদিও বা পেট ব্যথা করেনি, বলবো না বাবা কোথায় আবার করবে, তার ঠিক নেই, দেখবো রাত্রিবেলা করছে হয়তো। বেজে গেছে 11:45, মামামের খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, নাইট ড্রেস পরে ফুল হাতে জামা কাপড় পরে। আমিও এই চাটা খাবো আর ঘুমাবো, আর পাচ্ছি না একদমই, আজকে একটু ঘুমাইনি তো, ওই জন্য খুব ঘুম পাচ্ছে। তো চলো ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকেকার মতন টাটা। টাটা আর করতে পারছি না, এই হাতে চা কাঁপতো ওই জন্য।